হঠাৎ মেয়ের বায়নাতে শুরু হলো বানানো চিলি ফিশ। তো চলুন বানিয়ে নিই। ছেলে মেয়ের বায়না মা শোনে না, এটা কখনো হতে পারে না। বেলা 3টে বাজে, খেতে বসবো, মেয়ের হঠাৎ বায়না শুরু হলো চিলি ফিশ করে দাও। যখনই না বললাম ইমোশন কথা, আমি তো ফিশ খাই না, তো একটা দিন খেতে চাইছি, তুমি করবে না? আমিও আর কি করব, ফ্রিজে ছিল ভেটকি মাছ, সেটাকে ছোট ছোট করে পিস করে নিলাম, নুন গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিট। এবার এটাকে ফ্রাই করব। এবার এর ভিতরে ময়দা দেবো একটু, অল্প 2-3 চামচি মতো, বেশি না। স্বাদ অনুযায়ী নুন 1 চামচি মতো, হাফ চামচি মতো গোলমরিচের গুঁড়ো। আবার এর ভেতরেই একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, 50-50, মানে হাফ চালের গুঁড়ো হাফ ময়দা দেবো। সামান্য করে অল্প অল্প করে জল দেবো, একটা ব্যাটার বানাবো। এই হয়েছে আমার ব্যাটারটা। এবার এটাতে চুবিয়ে চুবিয়ে মাছগুলো ভাজতে হবে। কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে, অল্প করে দিয়েছি তেলটা। হাত পুড়ে পুড়ে দাগ হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আমাকে এরকম ডিপ ফ্রাই করে নিতে হবে। উল্টে দিয়েছি, অল্প আছে, এরকম উল্টে পাল্টে ভেজে নেবো একটু হালকা লালচে করে। এদিকে আমি ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কাও কেটেছি। আমি কড়াই থেকে সব তেল তুলে নিয়েছি। আদা কুচি আর রসুন কুচি, আমি কচামচি জল দিয়ে এর ভেতরে একটু সয়া সস দিয়ে নেব। আমি খানিকটা লঙ্কা বেটে নিয়েছি, কারণ চিলি সস আমার কাছে, মানে কি বলবো, রেড চিলি সস নেই, তো এখানে আমি একটু 2 চামচি মতো দিয়ে দিলাম। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি 1 চামচি মতো টমেটো সস দেবো। এবার আমি সসগুলো সব ঢেলে দেবো, কারণ এটা বেশি ভাজে না। স্বাদ অনুযায়ী নুন, পুরোটা। এবার একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। একটু সয়া সস দেবো, একটু ব্ল্যাক পেপার, এটা হ্যাঁ দে, তারপর খেতে না পারলে তুই বুঝবি। হয়ে গেল চিলি ফিশ। অসহ্য 4টে বাজে এইসব করে উঠলাম। তো আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দেবো। তো ব্যাস কমপ্লিট আমার চিলি ফিশ। এবার খেতে দেবো, 4টে বাজে।